একটা ক্লাসে আমি একবার লেকচার দিয়েছিলাম। লেকচার শোনার পরে আমার এক স্টুডেন্ট বলে উঠলো, ইস, যদি স্যার এই কথাগুলো আমি আগে জানতাম তাহলে আরেকটু সতর্ক থাকতাম। এই সতর্ক থাকার ফলে আমি ভালো একটা ব্যান্ড স্কোর অর্জন করতে পারতাম। আপনি যা যা বললেন ঠিক সেরকম যদি আমি মানতাম তাহলে অবশ্যই অবশ্যই আমি ব্যান্ড 7.5 পেতাম। কারণ তার 6.5 এসেছিল, কিন্তু এই টিপসগুলো সে জানতো না। ঠিক আছে, যে কি টিপস আসলে কোনো গাইডলাইন আসলে তার জানা ছিল না। সো আমি সেই কারণে বলি, আজকে আমি আপনাদেরকে 7টি বিষয় বলবো যেই বিষয়গুলো আপনাকে খুব সতর্ক করে তুলবে, 7.5 পেতে সাহায্য করবে। ওকে, সো এমনি করে গেলেই হবে না, প্র্যাকটিস করে গেলেই হবে না, আপনাকে তো বুঝতে হবে যে আমাকে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। তো ওই ক্লাসে আমি কি কি বলেছিলাম ঠিক সেই বিষয়গুলো আজকে আমি রিপিট করব আপনাদের কাছে আবার। সো সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, একটা মিনিটের জন্য যেন মনোযোগ না হারায়, একটু টেনে দেখবেন না। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও পেতে আমাকে লাইক দিয়ে সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমার প্রত্যেকটা ভিডিও সামনে আসলেই দেখবেন। ঠিক আছে, কখনো কার্পণ্য করবেন না, কারণ ওই ভিডিওটা আপনি পরবর্তীতে নাও খুঁজে পেতে পারেন। ওকে, সো এখন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই একটা প্রাপ্য, কারণ এইগুলো আমার অনুপ্রেরণা, এইগুলোর জন্যই আমি কিন্তু ভিডিও তৈরি করি। ওকে, সো তাছাড়া আমি আসলে আমার স্টুডেন্টদেরকে সহজ একটা পথ দেখাতে খুব ভালোবাসি। সো আমি যেই কথাগুলো বলছি, প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা সতর্ক থাকবেন যে প্রথমে যে উত্তর শুনবেন লিসেনিংয়ে, আজকে সরি আমি একটু বলে নিই আবার, যে লিসেনিং সেকশন 2 কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি সলভ করব। ওকে, সো একটা বক্স ম্যাচিং আছে, আর একটা কি আছে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আছে। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সম্পূর্ণ দেখবেন, কারণ প্রত্যেকটা পার্টি গুরুত্বপূর্ণ লিসেনিংয়ে। ঠিক আছে, কারণ এখানেই সবচেয়ে বেশি নাম্বার ওঠানোর সুযোগ। এখন দেখেন আপনারা কত কষ্ট করে পড়ছেন, ইয়ে করছেন, আপনারা যদি একটু মনোযোগী না হন তাহলে কিন্তু হবে না। আপনাকে মানে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, আইএলসটাকে সর্বপ্রাধান্য না দিলে আইএলসে আপনি ভালো স্কোর করতে পারবেন না, না, না। ঠিক আছে, আপনি মনে প্রাণে ভালোবাসতে হবে আইএলসটাকে। এজন্য এইখানে আপনি টাইম ইনভেস্ট করেন, বেশি টাকা পয়সা খরচ করা লাগবে না। ঠিক আছে, আর টাইম ইনভেস্ট করবেন না, 1 বছর 2 বছর ধরেও আপনি আইএলস এক্সামে পাস করতে পারবেন না। ওকে, সো এটা কিন্তু আসলে খুব আহামরি কিছু না, এখানে লিমিট করা যায়, শর্ট করা যায়। ওকে, আমি শর্টকাট নিয়মগুলো বলে দিব। আচ্ছা দেখেন, যেই কথাটা বললাম যে প্রথম যে উত্তরটা শুনবেন সেটা উত্তর মনে করবেন না। অনেকে কি মনে করেন যে উত্তর শুনে ফেলছেন, প্রথমে একটা উত্তর শুনে ফেলছেন, কিন্তু ওইটাকে তারা ঘুরিয়েও বলতে পারে। অ্যাকচুয়ালি, বাট, হাউএভার, ইনস্টেড, এগুলো শুনলেই আপনি সতর্ক হয়ে থাকবেন। ঠিক আছে, এরপরেই রিয়েল অ্যান্সারটা বলতে পারে। ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2তে এই কাজটা অনেক অনেক বেশি করে। আচ্ছা, 2 নম্বর যে বিষয়টা, যে উত্তর মিস হলে পেছনের উত্তর আপনি খুঁজতে যাবেন না। একটা উত্তর মিস হয়ে গেছে, কিন্তু ওইটার জন্য আপনি 4-5টা উত্তর আরও মিস করে ফেললেন ওইটা খুঁজতে গিয়ে, তখন কিন্তু আপনার ব্যান্ড 7-এর জন্য এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা সমস্যা। ঠিক আছে, এটা অনেকেই করেন, যে উত্তর মিস হয়ে গেছে, পেছনেরটা আপনারা খুঁজেন। 3 নম্বর যেটা করবেন না, সেটা হচ্ছে প্রশ্নের কিওয়ার্ড শুনেই আসলে খুশি হয়ে যাবেন না। অডিওতে মানে আপনারা কি একটা ওয়ার্ড শুনে লাভ দিয়ে ওঠেন যে না, অ্যান্সার ধরে ফেলেছি, অ্যান্সার ধরে ফেলেছি, আমাকে আর কেউ আটকাতে পারবে না, 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 না। সো আসলে এইটা দেখেন, কিওয়ার্ড অনেক সময় প্রসঙ্গ তৈরি করার জন্য আসে। ঠিক আছে, কিন্তু প্রসঙ্গ হলেই হবে না, আপনাকে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ অডিওতে প্রশ্নের একই শব্দ শুনলে উত্তর শুরু হয়েছে মনে করবেন না। ওকে, সো এগুলো আসলে একটা ট্র্যাপ থাকে, ফাঁদ থাকে, এগুলো সতর্ক থাকতে হবে। আচ্ছা, 4 নম্বর কি, আচ্ছা ইজিলিও তো তারা দিতে পারতো, তারা ইজিলি দিচ্ছে না কেন? কারণ আপনাকে যাচাই বাছাই করে নিচ্ছে আপনি রিয়েল লিসেনিংটা বুঝতেছেন কিনা। ঠিক আছে, তো আউফাউ স্টুডেন্ট তারা নিবে না, এটা হলো মেইন কথা। সো আপনাকে সতর্ক থাকতে হবে, তাদের ট্র্যাপগুলো আপনাকে বুঝতে হবে, তাদের ফাঁদগুলো আপনাকে মানে আইডেন্টিফাই করতে হবে, এই ফাঁদগুলো আমাকে ফেলতে পারে। 4 নম্বর যেটা করবেন না, বা যেমন দেখেন যে সিঙ্গুলার প্লুরাল নিয়ে অনেকে ভুল করেন। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল যেই ইয়ে আছে এখানে অসাবধান হবেন না। ঠিক আছে, একদমই অসাবধানতা করবেন না। কারণ কি, এখানে দেখেন এস নাকি ইএস বললো, বুক নাকি বুকস, স্টুডেন্ট নাকি স্টুডেন্টস, এই এসটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার সম্পূর্ণটা কাটা, 100% ভুল হবে। আচ্ছা, পরবর্তী যে কথাটা বলবো সেটা হলো কোয়েশ্চেন লিমিট না দেখে আপনারা উত্তর লিখবেন না কখনোই। ঠিক আছে, কোয়েশ্চেন লিমিটটা আপনাকে দেখতে হবে। নো মোর দেন 2 ওয়ার্ডস মনে করেন আছে এখানে লেখা, গ্যাপ ফিলে নো মোর দেন 2 ওয়ার্ডস, সেখানে আপনি কি করলেন, আপনি 3টা ওয়ার্ড শব্দ লিখে আসলেন, যদিও ওটা সঠিক উত্তর হলেও আপনার 100% ভুল হবে, কারণ 3টা ওয়ার্ডও তারা লিখতে বলে নাই, আপনাকে সর্বোচ্চ ওয়ার্ড লিখতে বলছে 2টা ওয়ার্ড। ওকে, 6 নম্বর যেই ইয়েটা বলবো সেটা হচ্ছে উত্তর লিখতে গিয়ে পরের প্রশ্ন আসলে পড়া বন্ধ করতে
পারবেন না, কারণ পরের প্রশ্নটা আপনাকে মাথায় রাখতে হবে। সো অনেকেই উত্তর লিখতে গিয়ে এত ব্যস্ত হয়ে যান যে পরের প্রশ্নের যে প্রস্তুতি নিতে পারে না অনেকেই, ঠিক আছে? মানে পরের প্রশ্নটা যে পড়তে হবে এটা মাথায় আর আসে না। সো লিখতে লিখতে আপনারা ওই অডিওটা চলে যায়। সো এক চোখ থাকবে বর্তমান প্রশ্নে, আর এক চোখ থাকবে হলো আপনার প্রশ্নের উপরে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের উপরে এখন দেখেন যে নাম্বার 7 যেটা বলবো সেটা হচ্ছে নিজের অনুমানকে অডিওর চেয়ে বেশি বিশ্বাস করবেন না। অনেকে কি করেন, আপনারা একটা নিজের অনুমান দিয়ে আসলে গেস করে ফেলেন। এটা আসলে খুব ভুল, কারণ আপনার মনে হতে পারে যে এটা তো এখানে মানডে হবে, কিন্তু অডিওতে বলতেছে টুয়েসডে। সো আইএলস আপনার জ্ঞান পরীক্ষা করতেছে না, এটা মাথায় রাখবেন। আইএলসের অডিওটা অনুসরণ করার ক্ষমতা পরীক্ষা করছে। সো অডিও অনুসরণ করার ক্ষমতাটাই আপনাকে চেক করা হচ্ছে, এজন্য নিজে থেকে কখনোই লিখবেন না, যেটা অডিওতে শুনবেন সেটাই। সো আমি এখন প্র্যাকটিক্যালি যেটা করে দেখাবো সেটা হচ্ছে এমসিকিউ পার্টটা। সো এখানে এমসিকিউ পার্ট 2তে খুব গুরুত্বপূর্ণ এটা। ওকে, সো দেখেন এখানে যেটা করবেন যে এখানে 3টা অডিওই তারা শোনাতে পারে, বুঝছেন? ABC 3টা অডিওই শোনাতে পারে, কিন্তু কোন জিনিসটা আসলে প্রশ্নে চেয়েছে সেটা হলো আপনাকে দেখতে হবে। সো নিউ সিটি ডেভেলপমেন্টস এটা পড়ে ফেলবেন, তার মানে একটা আইডিয়া আসবে আপনারা হেডিংগুলো পড়লে যে নিউ সিটি ডেভেলপমেন্ট আসলে কি, যে নতুন একটা সিটির ডেভেলপমেন্ট বিষয় নিয়ে একটা কিছু প্রশ্ন তারা করবে। তাহলে এখানে বলতেছে the idea for two new developments in the city came from local people না সিটি কাউন্সিল নাকি SWRDC। তাহলে আইডিয়াটা কাদের কাছ থেকে এসেছে? এই যে দুইটা যে নতুন ডেভেলপমেন্ট করতে হবে সিটিতে, এই আইডিয়াটা কার কাছ থেকে এসেছে? লোকাল পিপলদের কাছ থেকে নাকি সিটি কাউন্সিল নাকি SWRDC? আমি এগুলো ব্যাখ্যা করবো খুব সুন্দরভাবে, আপনারা আপনারা নিজেরাও গেস করতে পারেন, আমার আগেই গেস করবেন, ঠিক আছে? দরকার হলে আমাকে থামিয়ে দিবেন। আচ্ছা, কিন্তু একবারই শোনার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, তাহলে আমি ভালো করে ব্যাখ্যা করব যে কোনটা কেন হলো না। আচ্ছা দেখেন, তাহলে দ্য আইডিয়া ফর দ্য টু নিউ ডেভেলপমেন্টস ইন দ্য সিটি কেম ফ্রম লোকাল পিপল নাকি সিটি কাউন্সিল নাকি SWRDC। আমি অডিওটা প্লে করছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। Section 2. You will hear a representative of a city council giving information about two new facilities which are opening soon in the city. First, you have some time to look at questions 11 to 14. আচ্ছা, 11 to 40 যে ইয়েগুলো পড়তে বলতেছে আপনি সবগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে? তাহলে দ্য আইডিয়া ফর দ্য টু নিউ ডেভেলপমেন্টস ইন দ্য সিটি কেম ফ্রম কাদের কাছ থেকে এসেছে আপনি খেয়াল করবেন। Good morning. I'm very pleased to have this opportunity to say a little about two exciting new developments in the city: the Brackenside open-air swimming pool and the Children's Adventure Playground in Central Park. As many of you may know, the idea for these initiatives came from you, the public, in the extensive consultation exercise which the City Council conducted last year. And they have been realised using money from the SWRDC, the South West Regional Development Commission. আচ্ছা, তাহলে দেখেন এখানে যে আইডিয়াটা এসেছে সরাসরি কিন্তু তারা বলে দিয়েছিল। এখন কোনটা আপনারা একটু গেস করেন, আপনারা কি ধরতে পেরেছেন কিনা নিজে নিজে গেস করেন। আমি বলতেছি এটা আসলে বললো যে আইডিয়াটা ইনিশিয়েটিভ কেম ফ্রম ইউ দ্য পাবলিক। দ্য পাবলিক মানে এখানে কি লোকাল পিপলদের কথা বলেছে, তাই না? তাহলে পিপল, ইউ দ্য পাবলিক বললো। তাহলে ইউ দ্য পাবলিক যখন বললো আইডিয়া ইনিশিয়েটিভ কাম ফ্রম, সো এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা কি হবে? আমি এখানে অ্যান্সারটা লিখে দিব হচ্ছে লোকাল পিপল, ওকে? অর্থাৎ এ, 11 নম্বর অ্যান্সার হবে এ। আর আপনার যেটা বললো SWRDC নিয়েও কথা কিন্তু বলেছিল, সেটা নিয়ে কি বললো যে এখানে এক্সটেন্সিভ কনসালটেশন এক্সারসাইজ সিটি কাউন্সিলের কথা বলেছিল লাস্ট ইয়ারের কথা। লাস্ট ইয়ার, এখন দেখেন যে অডিওতে লাস্ট ইয়ার বা ভবিষ্যৎ এইগুলো না বলে বর্তমান যেটা হচ্ছে সেটা হলো মেইন, বুঝছেন? সাপোজ একজনের বয়সের কথা বললো যে তার বয়স অতীতে ছিল 2 বছর আগে ছিল 15 বছর, 3 বছর পরে হবে হলো কত আপনার হচ্ছে 20 বছর। তাহলে এইভাবে না বলে বর্তমান কোনটা, বর্তমানে তার বয়স 17 বছর। তার মানে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। বর্তমানে কি, আপনার প্রশ্নে যেহেতু চেয়েছে বর্তমানের অবস্থা, তাহলে আপনাকে বর্তমানটাই নিতে হবে। অতীতে কি হলো, ভবিষ্যতে কি হলো, এগুলো বাদ। আর যে বিষয়টা হলো SWRDC, এটা হলো মানি,
রিয়েলাইজড কি করছে ইউজিং মানি ফ্রম কাদের কাছ থেকে নিয়েছে SWRDC থেকে। সো এইখান থেকে মানিটা নিয়েছে, কিন্তু আমার মেন কথা যে আইডিয়া কার কাছ থেকে এসেছিল, মূল প্রশ্ন হলো আইডিয়া কার কাছ থেকে এসেছিল, লোকাল পিপল, দ্য পাবলিকের কথা বলেছে। আচ্ছা, তাহলে আমি অ্যান্সার দিব লোকাল পিপল। ওকে, এরপরে দেখেন, এরপরেরটা কি আছে প্রশ্ন দেখেন যে হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট ব্রেকেনসাইড পুল। ব্রেকেনসাইড পুলের অস্বাভাবিক বিষয়গুলো কি? একটা আর্কিটেকচারাল স্টাইলটা আলাদা বা অস্বাভাবিক, মানে অস্বাভাবিক বলতে ইউনিকের কথা বলা হচ্ছে, যে এটাই বিষয়টা কি ইউনিক ব্যাপার স্যাপার, নাকি এর হিটিং সিস্টেমটা, নাকি এর মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্টের যে পদ্ধতিটা, কোনটা আসলে আনইউজুয়াল বা আনলাইক, আলাদা, মানে একটু ভিন্ন বা অন্যরকম, ইউনিক এরকম হতে পারে। তাহলে কোনটা, ABC? আমি অডিওটা প্লে করে দিচ্ছি, দেখেন। তো ব্রেকেনসাইড পুল নিয়ে কথা যখন বলবে, আনইউজুয়াল যেটা নিয়ে বলবে, যেটা প্রথমবার বা এরকম কিছু করা হয়নি এর আগে, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। First of all, Brackenside Pool. As many of the older members of the audience will remember, there used to be a wonderful open-air pool on the seafront 30 years ago, but it had to close when it was judged to be unsafe. For the design of this new heated pool, we were very happy to secure the talents of internationally renowned architect Ellen Wendon, who has managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area, with up-to-the-minute features such as a recycling system, the only one of its kind in the world, which enables seawater to be used in the pool. Now, আচ্ছা, তাহলে দেখেন এইখানে একটা ফিচারের কথা বলেছে যে রিসাইকেলিং সিস্টেম, এটা অনলি ওয়ান ইটস কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বে একমাত্রই এটাই, যেটা কিনা সি ওয়াটার ইউজ করা হচ্ছে পুলের ভেতরে, মানে সুইমিং পুলে সাগরের পানি ইউজ করতেছে, আর এটা পৃথিবীতে একটাই। তার মানে এটাই আসলে আনইউজুয়াল ব্যাপার স্যাপার। ঠিক আছে, আমি আবার দিচ্ছি, দেখেন। with up-to-the-minute features such as a recycling system, the only one of its kind in the world, which enables seawater to be used in the pool. আচ্ছা, এটা হচ্ছে আপনার সি ওয়াটার ইন দ্য পুল, এটাই আসলে মেইন থিংস। এখন দেখেন এটার সঙ্গে কাছাকাছি যাচ্ছে কোনটা, আর্কিটেকচারাল স্টাইল না, হিটিং সিস্টেম না, এটা হলো মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট। ঠিক আছে, এটাই আসলে আনইউজুয়াল বা অনলি ওয়ান বা ইউনিক। ঠিক আছে, সো আর্কিটেকচারাল স্টাইল নিয়ে কিছু বলেছে, হিটিং নিয়েও কিছু বলেছে, যেটা কিনা আনইউজুয়ালের সঙ্গে যাচ্ছে না। ঠিক আছে, এইগুলো নিয়েও বলেছে, বাট এটা আনইউজুয়াল নিয়ে কিছু যাচ্ছে না। আচ্ছা, 13 নম্বর দেখেন যে লোকাল নিউজ পেপার হ্যাভ রেজড ওরিজ অ্যাবাউট দ্য লেট ওপেনিং ডেট, দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট, দ্য সাইজ অফ দ্য ফ্যাসিলিটিস। তা লোকাল নিউজ পেপাররা আসলে কোনটা নিয়ে একটু বেশি চিন্তিত বা কথা বলা বলি করছে? এটা কি লেট ওপেন হবে এজন্য, নাকি আসলে এই প্রজেক্টের কস্টটা নিয়ে বেশি মাতামাতি করছে, নাকি এর সাইজ অফ দ্য ফ্যাসিলিটির সাইজ নিয়ে আসলে তারা বেশি চিন্তা করছে? আচ্ছা, কোনটা নিয়ে আসলে তারা বেশি চিন্তিত বা কথা বলছে বা রিউমার্স হচ্ছে, এটা হলো মেইন। দেখেন। Now, there's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about capacity. Also, just in case you were wondering, we're on schedule for June the 15th opening date, and well within budget, a testimony to the excellent work of local contractors Hickmans. আচ্ছা, এখানে যেই কথাটা পেলাম যে ওপেনিং ডেট জুন মাসে 15 তারিখে হবে, আর বাজেটটাও বাজেটের ভেতরেই আছে, তার মানে দেখেন কস্টিং নিয়ে তাদের চিন্তা নেই, আবার ওপেনিং ডেটটা কিন্তু নির্দিষ্টভাবে বলা আছে 15 তারিখেই হবে, তো এটা নিয়ে তাদের চিন্তা নেই। চিন্তা কি যে আসলে এদের রুমের সাইজ এবং ফ্যাসিলিটি নিয়ে। দেখেন, There's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about capacity. তাহলে দেখেন যে দেয়ার হ্যাজ বিন বিট কোয়াইট ডিসকাশন হচ্ছে লোকাল প্রেসে কি নিয়ে, ওয়েদার দেয়ার উড বি কি এনাফ রুম থাকবে কিনা, নাম্বার অফ ভিজিটর্স অ্যাট্রাক্ট করতে পারবে কিনা। ঠিক আছে, সো এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তিত। তার মানে কি এইটা নিয়ে কথা হচ্ছে যে আপনার দ্য সাইজ অফ দ্য ফ্যাসিলিটিস। ঠিক আছে, কারণ প্রজেক্টের কস্ট বাজেটের ভেতরেই আছে, আর লেট ওপেনিং কিন্তু হচ্ছে না, এটা 15 তারিখেই হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন যে হোয়াট ডিসিশন হ্যাজ নট ইয়েট বিন মেড অ্যাবাউট দ্য পুল। পুল নিয়ে আসলে কোন ডিসিশনটা এখনও নেওয়া হয়নি,
যে কার স্ট্যাচু, মানে হুজ স্ট্যাচু উইল বি অ্যাট দ্য ডোর, ডোরে কার স্ট্যাচু থাকবে, মূর্তি থাকবে, দ্য এক্স্যাক্ট ওপেনিং টাইমস। আচ্ছা, এক্স্যাক্ট ওপেনিং টাইম কিন্তু আমরা জেনে গিয়েছি অলরেডি যে 15 তারিখে, ঠিক আছে? তার মানে এটা নিয়ে কিন্তু ডিসিশন তৈরি হয়ে গেছে অলরেডি। 15 তারিখে ওপেন হবে, এটা নিয়ে ডিসিশন হয়ে গেছে। আচ্ছা, তার মানে বি বাদ, আপনার হচ্ছে কার স্ট্যাচু ডোরে থাকবে আর কে ওপেন করবে, এইটা নিয়ে আপনি ভাবতে পারেন যে কোন ডিসিশনটা এখনো পুল সম্বন্ধে হয়নি, কে ওপেন করবে অথবা কার স্ট্যাচু ডোরে আছে, যে কোনো একটা আপনি বিষয় ধরবেন। We hope that as many people as possible will be there on June the 15th. We have engaged award-winning actress Coral White to declare the pool open, and there'll be drinks and snacks available at the poolside. There'll also be a competition for the public to decide on the sculpture we plan to have at the entrance. You will decide which famous historical figure from the city we should have. আচ্ছা, তাহলে দেখেন এখানে যে কথাটা আমরা বললাম যে 15 তারিখে সবাই উপস্থিত থাকবে, পসিবল আছে, তার মানে এটা নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আবার অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস কোরাল হোয়াইট সে কিন্তু ওপেন করবে, তার মানে এটা নিয়েও তাদের ডিসাইড হয়ে গেছে। কিন্তু তাদের একটা কম্পিটিশন আছে পাবলিকদের ভেতরে যে স্কাল্পচার কে, মানে কার থাকবে, স্কাল্পচারটা থাকবে এন্ট্রান্সে বা ডোরে। সো ইউ উইল ডিসাইড ফেমাস হিস্ট্রিক্যাল ফিগার, ঠিক আছে? ইউ উইল ডিসাইড মানে পাবলিকদের ডিসাইড করতে বলতেছে যে করবে, হিস্ট্রিক্যাল ফিগার কারটা থাকবে, ফেমাস হতে হবে, ঠিক আছে? তাহলে এটা নিয়ে এখনো কিন্তু সিদ্ধান্ত আসেনি। তার মানে কি আপনার হচ্ছে হুজ স্ট্যাচু উইল বি অ্যাট দ্য ডোর, এটা আসলে এখনো সিদ্ধান্ত আসা যায়নি, বাট কে করেছে তার নামও শুনেছি আর এক্স্যাক্ট ওপেনিং টাইমও আমরা জানি। সো এই দুইটা বাদ। সো এইভাবে তিনটাই তারা শোনাবে, কিন্তু কোনটা আসলে প্রশ্নে বলেছে সেটা হলো আপনাকে বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই চারটা আমরা দেখলাম। এভাবে আপনারা খুব ভালো করে সতর্কতার সঙ্গে শুনবেন, দেখবেন, আর ভালো করে প্রশ্নটা পড়বেন যে কি চেয়েছে অ্যাকচুয়ালি, প্রশ্ন যেটা চেয়েছে সেই রিলেটেড কোনো অ্যান্সার আমি পাচ্ছি কিনা, এইটাই আপনি শুনবেন। কারণ এখানে 3টা লাইন বলবে, 3-4টা লাইনের ভেতরেই একটা লাইনে অ্যান্সার আছে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে আমরা বক্স ম্যাচিং টাইপেরটা করব। সো এখানে বলছে যে ফিচার্স, আর এখানে বলছে এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে বিভিন্ন কিছু থাকতে পারে বক্স ম্যাচিংয়ে, বা জাস্ট 2 থেকে 3 মিনিটের একটা অডিও প্লে হবে, এর ভেতরে আপনাকে সিরিয়ালভাবে এশিয়া, অ্যান্টার্কটিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এগুলো বলবে। মানে এগুলোকে আমি সাবজেক্ট বলতে পারি, এগুলোকে আমি অবজেক্ট বলতে পারি, ঠিক আছে? তাহলে অবজেক্ট এবং সাবজেক্ট বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। এটা প্রশ্ন অনুযায়ী বুঝে নেবেন যে কি বের করতে বলছে। যে হুইচ ফিচার ইজ রিলেটেড টু ইচ ফলোয়িং এরিয়া ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেড ইন দ্য প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডের যেই ইয়েগুলো থাকবে, একটা ম্যাপ হয়তো আছে, তো সেখানে কোন স্থানে কোন ফিচারটা আসলে মিলে সেটাই আসলে আপনাকে ম্যাচ করতে হবে। তো তারা মনে করেন যে এশিয়া কথা বলেই এমন কিছু বাক্য বলবে, এশিয়া আপনি স্পষ্ট কিন্তু এগুলো শুনতে পারবেন, এই যে 15 নাম্বার যে স্পষ্ট শুনতে পারবেন, এই এশিয়া বলার 2 থেকে 3 লাইনের ভেতরেই অ্যান্সারটা চলে আসছে। মানে এটা বলার পরে কিন্তু উত্তর দিবে তারা। সো বেশি ঘোরাবে না, কারণ এটা খুব অডিওটা বেশি বড় হয় না, এই জন্য বেশি ঘোরাবে না। সো এশিয়া বলার পর এমন কিছু বৈশিষ্ট্য বলবে যেটা কিনা অ্যানসিয়েন্ট ফোর্টের মতো, নাকি এটা আসলে ওয়াটার ওয়েজের কথা বললো, নাকি আইস অ্যান্ড স্নোর কথা বললো, নাকি জুয়েলস মানে মণিমুক্তা রত্ন এটার কথা বললো, নাকি লোকাল অ্যানিমালের কথা বললো, নাকি আসলে মাউন্টেন্সের কথা বললো, নাকি মিউজিক অ্যান্ড ফিল্ম, নাকি স্পেস ট্রাভেল, নাকি ভলকানোজ। তাহলে কোনটার সঙ্গে এশিয়ার বৈশিষ্ট্য যাচ্ছে সেটা আপনাকে অডিও শুনে বুঝতে হবে। ওকে, সো এটা একটু ধরার চেষ্টা করবেন, আশা করি ধরতে পারবেন। দেখেন এশিয়া বলার পর কি হয় সেটা আপনারা গেস করেন। And now, moving on to the Central Park playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. Moving আচ্ছা, তাহলে দেখেন এখানে এশিয়ার পরে যেই কথাগুলো বললো, স্নেকস, তারপরে হচ্ছে টাইগার অ্যান্ড সো অন, ঠিক আছে, ফরেস্ট অ্যান্ড মানে কি জঙ্গলের কথা বললো। তাহলে এই কথার সঙ্গে আপনার কি মনে হচ্ছে বলেন তো, কোনটা আসলে অ্যান্সার হিসেবে যাবে?
এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এশিয়ার সঙ্গে কোনটা যাবে। এটা কি অ্যানসিয়েন্ট ফোর্ট, প্রাচীন দুর্গর কথা বললো, নাকি ঝর্ণার কথা বললো, নাকি আইস অ্যান্ড স্নোর কথা বললো, নাকি জুয়েলস, নাকি লোকাল অ্যানিমালস, নাকি মাউন্টেন, নাকি মিউজিক অ্যান্ড ফিল্ম, নাকি স্পেস ট্রাভেল, নাকি ভলকানোস, কোনটা বললো? 15 নাম্বার অ্যান্সার আমি কমেন্ট সেকশনে অবশ্যই চাই। ABCDEFG এই চাই, যে কোনো একটা আপনারা লিখবেন, কারোরটা দেখবেন না, যে নিজে যা পান সেটাই দিবেন, ঠিক আছে? মাঝে মাঝে আমি জিজ্ঞেস করবো। দেখেন অ্যান্টার্কটিকা নিয়ে কি বলে সেটা আমরা অ্যান্সারটা লিখবো, অ্যান্টার্কটিকা। South to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America, and আচ্ছা, তাহলে দেখেন যে এখানে যেই কথাটা বললো 16 নম্বরের জন্য অ্যান্টার্কটিকা নিয়ে বললো যে couldn't আইস রিঙ্কের কথা বললো, আই এম অ্যাফ্রেড বাট ক্লাইম্বিং ব্লকস ইন শেপ অফ মাউন্টেন্স এর কথা বললো, ঠিক আছে? তাহলে অ্যান্টার্কটিক যেটা বললো যে আইস রিঙ্কে হাঁটতে পারি না সেটা বললো, বাট আই এম অ্যাফ্রেড বাট কি অপটেড ইনস্টেড ক্লাইম্বিং ব্লকস ইন দ্য শেপ মাউন্টেন্স এর কথা বললো। তো মাউন্টেনের কথা যেহেতু আমরা শুনলাম, এখানেও কিন্তু আমরা মাউন্টেনের তথ্য এখানে পাচ্ছি। তাহলে আপনি এফ নাম্বারটা দিতে পারেন, অর্থাৎ অ্যান্টার্কটিকাতে এফ, ঠিক আছে? তাহলে এফ নাম্বার আমরা এখানে লিখে দিব। আচ্ছা, আমি একটু লিখে দিই তাহলে বুঝতে পারবেন। ঠিক হলো এফ, ঠিক আছে? আচ্ছা, এশিয়া যেটা ধরতে পারেনি এখন বলে দিচ্ছি আমি অ্যান্সারটা, যারা লিখছেন তো লিখছেন। যাই হোক, এটা হচ্ছে আপনার লোকাল অ্যানিমালসের কথা বলেছিল, ঠিক আছে? আচ্ছা, সাউথ আমেরিকাতে কি বললো, সাউথ আমেরিকা নিয়ে কি বলে দেখেন, কি তথ্য দেয়। I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America, and here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then, moving up to North America, আচ্ছা, তাহলে সাউথ আমেরিকা নিয়ে কি বললো, যে প্রিশিয়াস স্টোনস মানে মূল্যবান যেই পাথরের কথা বললো, তাই না? তাহলে এটা অবশ্যই জুয়েলসের সঙ্গে যাবে। তাহলে অ্যান্সার হবে ডি। আপনি ডি নাম্বারটা অ্যান্সার হিসেবে এখানে লিখে দিতে পারেন, ডি। ওকে, তারপরে 18 দেখেন, 18 নাম্বারটা কি আছে, 18 নাম্বারটা আমি প্লে করে দিচ্ছি। here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. আচ্ছা, এটা একটু আবার আগে থেকে দিচ্ছি, কারণ এটা যেটা নিয়ে কথা বললো সেটা বুঝতে হবে। Then on to South America, and here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then, moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. আচ্ছা, তাহলে এখানে যে কথাটা বললো আমাদের শুনতে হবে যে সিনেমা অ্যান্ড জ্যাজ ওয়াজ কনসিডার্ড, বাট ডিজাইনার ফাইনালি এটা বেছে নিয়েছে রকেটস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য। তার মানে কি হবে, অবশ্যই এটা আপনি স্পেস ট্রাভেল দিতে পারেন, ঠিক আছে? নর্থ আমেরিকা। আচ্ছা, এরপরে কি আছে যে ইউরোপ অ্যান্ড আফ্রিকা, ইউরোপ আর আফ্রিকার জন্য কি হবে? ইউরোপের জন্য আগে চিন্তা করবেন, আমি একসঙ্গে দেখাতে পারছি না। আচ্ছা, যাই হোক, একটু ছোট করে দিচ্ছি। দেখেন ইউরোপ এবং আফ্রিকার জন্য কি হবে। To Europe then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then last but not আচ্ছা, তাহলে এখানে মেডিয়েভাল ক্যাসেলের কথা বললো, ঠিক আছে? ইউরোপে কি বললো, মেডিয়েভাল ক্যাসেল, অর্থাৎ মধ্যযুগীয় যেই রাজপ্রাসাদ, এটার সঙ্গে কোনটা যাবে বলেন? অবশ্যই আপনারা এটার অ্যান্সার এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, 19 নাম্বারটা কমেন্ট করে জানাবেন। আর 20 নাম্বারটা দেখেন, 20 নাম্বারটা ধরার চেষ্টা করেন। At least, moving south to Africa, and a whole set of wonderful mosaics eastwards to Europe then, and perhaps the most traditional choice of all the areas,
medieval castles and other fortifications. Then last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. আচ্ছা, তাহলে লাস্টে যেটা বললো যে আহ, আপনার লাস্টে যেই ইয়েটা আপনার অপশনটা দেখলাম সেটা কি, সেটা বলতেছে যে আফ্রিকা নিয়ে, যে এখানে ওয়ান্ডারফুল মোজাইক্স আছে, তারপর ট্রেলস রিপ্রেজেন্ট করে গ্রেট রিভার, যেটা ফ্যাসিনেট করে কি ভ্যারাইট কন্টিনেন্ট, তার মানে রিভারের কথা বলতেছে, গ্রেট রিভার। আর এখানে কিন্তু মোজাইককে অনেকে মিউজিক হিসেবে শুনতে পারেন, এটা কিন্তু অনেক সময় ভুল হবে, মিউজিক না, এটা মোজাইক এর কথা বলছে। যাই হোক, আফ্রিকার সঙ্গে গ্রেট রিভারের কথা বলছে, মানে ওয়াটার ওয়েজ, অর্থাৎ বি নাম্বারটা হলো এখানে যাবে। আচ্ছা, আর এই ইউরোপের যেটা আপনার কমেন্টস করছেন সেটা আমরা এখন বলে দিচ্ছি, সেটা হলো 19 নম্বরে বলেছিল হলো আপনার অ্যানসিয়েন্ট ফোর্টস, অর্থাৎ মেডিয়েভেল ক্যাসেলের সঙ্গে প্রাচীন যে দুর্গ, এই কথাটা মিল হয়। আচ্ছা, তাহলে আপনারা দেখেন যে এই বক্স ম্যাচিংটা দুই একবার করবেন, দেখবেন যে এটা নিয়ে আপনারা কখনো আটকাচ্ছেন না। ওকে, আর এই যে এখানে আমরা যেটা সেকশন 2 করালাম এমসিকিউ পার্টটা, আর এই বক্স ম্যাচিংটা, এটা বাসায় আবার করবেন, দেখবেন যে খুব সহজে আপনারা ধরতে পারছেন। ওকে, আর যারা আসলে ভালো একটা গাইডলাইন চাচ্ছেন, অবশ্যই আমার কোর্সটা নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে কোর্সের ডিটেলস দেওয়া আছে, ওইখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ।